নমস্কার। এই প্রতিবেদন যখন দেখবেন নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদন যখন দেখবেন তার 2 সপ্তাহের একটু বেশি দিন বাদেই প্রথম দফার নির্বাচন। রাজ্য জুড়ে সাজো সাজো রব, ভিভিআইপিদের ঘন ঘন উপস্থিতি, রাজ্য চষে ফেলা, নির্বাচনের পারদ চড়ছে। আজকের দিনের 2 মাসের 2-1 দিন কমে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। দেখুন, গোবলয়ের নির্বাচনের ফলাফল মোটামুটি পূর্ব নির্ধারিত। যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, এই রাজ্যে গেরুয়া সুনামি হবে, সেটা ইন্ডি জোটের নেতারাও জানেন। ভূপেশ বাঘেল, যিনি ছত্তিশগড় থেকে লড়বেন, আমার ধারণা নির্বাচনে তার ভাগ্য সুপ্রসন্ন হবে না। উত্তরপ্রদেশে 80টার মধ্যে বিজেপি এবং তার সহযোগীরা 77-78টা পেতে পারে। অন্য দলের খাতা খোলাবেন মুশকিল। মধ্যপ্রদেশে ছিন্দওয়াড়া কি কংগ্রেস টিকিয়ে রাখতে পারবে? খুব কঠিন। রাজস্থানের ফলাফল 2019-এর মতোই হবে। মহারাষ্ট্র নবনির্বাচিত সেনা, একনাথ সিন্দের শিবসেনা, যেটা মূল শিবসেনা, অজিত পাওয়ারের এনসিপি, যা ঘড়ি প্রতীকেই লড়বেন, এবং বিজেপি 48টা আসনের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবেন। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনাও 1টা আসনে লড়বেন। অর্থাৎ বিজেপি কিন্তু কোথাও কোনো ফাঁক রাখেনি অ্যালায়েন্সটাকে গাঁথতে। সময় নিয়েছে, সময় লেগেছে, কিন্তু তারা অ্যালায়েন্স তৈরি করেছে এবং মহারাষ্ট্রে তারা কিন্তু ভালো ফল করার ব্যাপারে প্রত্যাশী। পশুনাথ পারস মানে রামবিলাসের ভাইকে বিজেপি পাত্তা দেয়নি, যে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। পাসওয়ান সমাজের সমর্থন চিরাগের দিকে আছে বলে বিজেপি চিরাগ পাসওয়ানকে 5টা আসন ছেড়েছে এবং রামবিলাসের ভাই পশুপতি পারসকে গুরুত্ব দেয়নি। তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। হয়তো নির্দল বা কারোর হয়ে তিনি দাঁড়িয়ে যাবেন, মানে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। সফল হবেন কিনা জানি না। উড়িষ্যাতে তো জোট হচ্ছে না। উড়িষ্যাতে জোট হলে বিজেপির মুশকিল হতো, কারণ নবীন বাবুর বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী তার হাওয়া আছে, কারণ উনি 25 বছর ধরে ক্ষমতায় আছেন, তাহলে সেই প্রতিষ্ঠান বিরোধী তার হাওয়ার সুফল কিন্তু কংগ্রেস পেতে পারত। এখন বিজেডির বিরুদ্ধে লড়লে বিজেডি বিরোধী ভোটের একটা বড় অংশ বিজেপির ঝুলিতে আসবে, এবং লোকসভা নির্বাচন তো, তা নরেন্দ্র মোদীর পক্ষে হাওয়া থাকবে। নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে এবং সেখানে বিজেপির ট্যালি আগের বারের থেকে বাড়তে পারে। আসুন বিন্ধ্য পর্বতের দক্ষিণে কেরালায় বিজেপি 17% ভোট পেয়েছিল, আসন পায়নি 19-এ। এবার তাদের ভোটের শতকরা হার বাড়বে। কতটা বাড়বে এই মুহূর্তে বলা যায় না, তবে তিরুঅনন্তপুরম এবং ত্রিশূরে তারা লড়াই দেবে। তামিলনাড়ুতে এআইএডিএমকে ছত্রভঙ্গ। জয়ললিতার প্রশংসা করেছেন মোদিজি, তাই এআইএডিএমকে সমর্থকদের একটা বড় অংশের ভোট বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা। যেমন আন্নামালাইকে কোয়েম্বাটুরে, নীলগিরি থেকে একজন কেন্দ্রীয় মন্ত্রী, চেন্নাই সেন্ট্রাল না সাউথ থেকে তামিলিসাই সন্ধ্যারায়ণ সব দাঁড়িয়েছেন। কন্যাকুমারী বিজেপি আগেই জিতেছিল। কর্ণাটকে বিজেপি 36% ভোট পায়, ওনাদের বেশ, কিন্তু 19-এর লোকসভা নির্বাচনে 51% ভোট পেয়েছিল। এই 15% ভোটটা হচ্ছে মোদি ভোট। এবারেও তার ওরা রকম বেরোয়ার সম্ভাবনা কম। তেলেঙ্গানার লড়াইটা মূলত হবে কংগ্রেস বনাম বিজেপির। বিআরএস এখন কিন্তু অনেকটা হীনবল, ক্ষমতায় হারিয়ে কবিতা রামের জেলযাত্রার পরে। তাই বিন্ধ্য পর্বতের দক্ষিণে 2019-এ বিজেপি যে ফল করেছিল তার থেকে ভালো হবে, ইনক্লুডিং অন্ধ্রপ্রদেশের টিডিপির সঙ্গে জোট করায় সেখানে বিজেপি আগের বারের থেকে অনেকটা ভালো ফল করবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই জায়গায় গেরুয়া সুনামি হবে। উত্তরপ্রদেশে বিজেপির এস্টিমেট 77-78টি আসন। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে
একটা দুটো ছাড়া সবকটা আসনে বিজেপির পাওয়ার সম্ভাবনা। ছিন্দওয়াড়ায় কমলনাথ তার নিজের দুর্গ রক্ষা করতে পারবেন কিনা সন্দেহ আছে। একই কথা প্রযোজ্য ভূপেশ বাঘেল সম্পর্কে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সুপ্রিমো রাজ ঠাকরেকেও অমিত শাহ এনডিএতে নিয়ে এসছেন, একটা আসন তাকে দেওয়া হবে। তাই অজিত পাওয়ারের এনসিপি তারা ঘড়ি চিহ্ন নিয়ে লড়বে। একনাথ সিন্ডের শিবসেনা, যেটা মূল শিবসেনা, তারপরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, বিজেপি 48টার মধ্যে তারা কিন্তু ভালো ফল করার সম্ভাবনা আছে। বিহারে এনডিএ সুইপ হতে পারে, সম্ভাবনা উজ্জ্বল। এক আধটা কমতে পারে, কিন্তু নর্থ ইস্টে হেমন্ত বিশ্ব শর্মা 25টার মধ্যে অধিকাংশ আসন এনডিএর ঝুলিতে দেবেন। এবার রইল বাংলাতে বিজেপি 18টা আসন পেয়েছিল 19-এ লোকসভায়, 21-এ 77টা আসন পেয়েছিল বিধানসভায়, 38% ভোট পেয়েছিল, 54% হিন্দু ভোট পেয়েছিল। রাম মন্দিরের পরে আর্যাবর্ত জুড়ে যে হিন্দুত্বের হাওয়া উঠেছে এবং সেটা এখনো আছে, তার অভিঘাত কিন্তু বাংলাতেও পড়বে। হিন্দু ভোটের কনসলিডেশন আরো বাড়বে। আর মুসলমানরা যেভাবে লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে ভোট দেবেন তার কোনো মানে নেই। 21-এর বিধানসভা নির্বাচনে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট তৃণমূল পেয়েছিল, কিন্তু সাগরদিঘির উপনির্বাচনের পর ট্রেন্ডটা কিন্তু বদলাচ্ছে। মুসলমানদের অনেকে এখন তৃণমূলকে বিজেপি সফট অ্যালি বলে মনে করেন। যতই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লম্ফঝম্প করুক না কেন, আসলে বিভিন্ন দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দলের নেতারা গ্রেপ্তারির ভয়ে তলায় তলায় বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলেন। এই একটা ধারণা মুসলমান সমাজের একটা বড় অংশের মধ্যে চারিয়ে গেছে, এবং কংগ্রেস এবং বাম কিন্তু নীতিগতভাবে বিজেপির বিরোধী। কোনো অবস্থাতেই তারা বিজেপির সঙ্গে সমঝোতায় যাবে না। তো সেখানে মুসলমান ভোটের যদি একটা বড় অংশ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তৃণমূল ডাবল ডিজিটের ঠিক উপরে পৌঁছবে, 11টা 12টা। বিভিন্ন সমীক্ষক কি বলছেন, সংস্থা, যে বিজেপি 19 থেকে 29, তৃণমূল 17 থেকে 23। অর্থাৎ কেউ বলছেন না যে বিজেপির আসন কমবে, সবাই বলছে একটি হলেও বাড়বে। আর শতাংশের বিচারে বিজেপি তৃণমূলের ভোট। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। পার্থক্য খুব একটা বেশি হবে না। তবে একটা সংস্থা বলেছে বিজেপি 40%, তৃণমূল 30% ভোট পাবে। তারাই বলেছে বিজেপি পাবে 29টা, তৃণমূল পাবে 13টি আসন। কিন্তু সবাই এক বাক্যে বলেছে বিজেপির আসন একটি হলেও বাড়বে। তারপরে সিএ এর বিধি প্রণয়ন সুবিধা দেবে। যতই তৃণমূল সিএ নিয়ে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করুক না কেন, অমিত শাহ পশ্চিমবঙ্গ থেকে তার নির্বাচনী প্রচারটা বনগাঁতেই শুরু করবেন, এবং সিএ এর বিধি নিয়ে মতুয়াদের মনে যে একটা আশঙ্কা আছে, বিধি পরবর্তীকালে আরো সহজ করা হবে, এবং নির্বাচনের পরেই আবেদন করবেন অধিকাংশ মতুয়ারা। এটাই কিন্তু তাদের সিদ্ধান্ত হয়ে গেছে। দেখুন, মুসলমান মাতৃশক্তির একটা অংশ বিজেপিকে ভোট আগেও দিয়েছে, এবারও দেবে। সংখ্যায় কম হলে তাদের সংখ্যা বাড়বে কিন্তু আস্তে আস্তে, কারণ মুসলমানরাও ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে চায়। অতীতে শিয়া বাহারা মুসলমানদের সমর্থন বিজেপি পেয়েছিল। লখনৌতে অটলজি দীর্ঘদিন ধরে জিততেন, এখন রাজনাথ সিং যেতেন, সেখানে শিয়া কনসেন্ট্রেশন প্রচন্ড। এই যে ইউনাইটেড আরব এমিরেটসের প্রেসিডেন্ট এলেন, গান্ধীনগরে রোড শো হলো মোদিজির সঙ্গে, প্রচুর মুসলমান সহনাগরিক পথে নেমে স্বাগত জানিয়েছেন। পসমান্দা মুসলিমের আউটরিচ করার চেষ্টা করছেন মোদিজি। বলছেন যে সরকারি প্রকল্পের সুযোগ সবাই পেয়েছে, মুসলমানরা কিন্তু বঞ্চিত হয়নি। সুফি সম্প্রদায়ের মধ্যে, শিয়া সম্প্রদায়ের মধ্যে প্রভাব বাড়াবার কাজ চলছে। মুসলমান রাষ্ট্রীয় মঞ্চ, যেটা আরএসএস এর সিস্টার সংগঠন, তারাও নেমেছেন। তাহলে মুসলমানদের ন্যাশনাল মেইনস্ট্রিমের মধ্যে নিয়ে আসার উদ্যোগ, এবং মুসলমানদের একটা বড় অংশ মনে করছে যে সোকল সেকুলার পার্টিরা তাদেরকে বিজেপির জুজু দেখায়, তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে। এ কথা তো ঠিক। 2014 থেকে 24 কোথায় দাঙ্গা হয়েছে? কোন মুসলমানকে দেশ থেকে চলে যেতে বলেছে এই সরকার? বরঞ্চ সরকারি প্রকল্পের সুবিধা ধর্ম জাতি নির্বিশেষে সবাই পেয়েছেন। তাহলে মুসলমান মানুষের মনোভাবের এই প্রতিফল, মনোভাবের এই পরিবর্তন পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে হয়নি তা তো নয়।
তারা তৃণমূলকে অনেকেই তাদের রক্ষাকর্তা বলে মনে করেন না এবং বিজেপি সম্পর্কে তাদের ধারণা বদলাচ্ছে, কারণ তারা বুঝতে পেরে গেছেন বিজেপি ইজ হিয়ার টু স্টে। যেমন একটা সময় প্রফেসর রজনী কোঠারি বলছেন ওয়ান পার্টি ডমিনেন্স ইন মাল্টি পার্টি ডেমোক্রেসি, কংগ্রেস সিস্টেম অফ গভর্নেন্স, সেখানে বিজেপি সিস্টেম অফ গভর্নেন্স হ্যাজ অলরেডি বিন এস্টাবলিশড ইন ওয়ান পার্টি ডমিনেন্স ইন মাল্টি পার্টি ডেমোক্রেসি। তাহলে ওয়ান পার্টিটা বিজেপির জায়গায় এখন, এই কংগ্রেসের জায়গায় এখন বিজেপি হয়েছে। তাহলে এই মনোভাব সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর একটা অংশের মানুষের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে। তারাও কিন্তু বিজেপিকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখছেন, তার মধ্যে লাগাতার অপপ্রচার তো আছেই। তাহলে পশ্চিমবঙ্গে মুসলমান জনগোষ্ঠীর মানুষ যারা 2021-এ 100টার মধ্যে 91টা ভোট তৃণমূলকে দিয়েছিল এবং তারা এইভাবে ভোট দেয় মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে বাম কংগ্রেস একেবারে খাতা খুলতে পারেনি, সেই ট্রেন্ড এবার হবে না। সাগরদিঘির উপনির্বাচন থেকে পরিবর্তনটা হতে শুরু করেছে। যদি তৃণমূল 100টার মধ্যে 55টা মুসলমান ভোট পায়, তাদের আসন সংখ্যা জাস্ট ডাবল ডিজিটের উপরে হবে। তবে একথা অনস্বীকার্য, পশ্চিমবঙ্গে খুব আকর্ষণীয় লড়াই হবে এবং যারা বিজেপির অবিচুয়ারি এতদিন লিখছিলেন তারা এখন দুদণ্ড থমকে গেছেন, ভাবছেন এ কি হলো, ভুল করলাম না তো। তারা আবার এখন নতুন রূপে আবির্ভূত হচ্ছেন, বলছেন না না বিজেপির ফল ভালো হবে। হ্যাঁ, বিজেপির ফল আগের থেকে ভালো হবে, এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সংগঠিত আর্থিক অপরাধ এই জমানায় হয়েছে, মন্ত্রী শান্ত্রী সব জেলে, অনেকে তলব পেয়েছেন, এড়িয়ে গেছেন, অভিযান চলছে, কখন কি হবে কেউ জানে না। একটা ভয়ের বাতাবরণ তো রয়েছেই। কেজরিওয়াল, কবিতা রাওয়ের জেল যাত্রা সেই ভয়কে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং মানুষ কিন্তু একটা মন তৈরি করে নিয়েছেন। তারাও বুঝতে পারছেন এখানে তৃণমূল যতই লম্পজম্প করুক, কেন্দ্রে ক্ষমতায় বিজেপি আসবে, মোদিজি আসবে। দেখুন, মালদ্বীপ যারা এতদিন ভারত বিরোধিতা করছিল তারা বলছেন আমাদেরকে একটু ঋণে রিলিফ দেয়া হোক, একটু মুকুব টুকুব করে দেয়া হোক। ভুটান সরকার তাদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান মোদিজিকে দিয়েছেন। তাহলে নেতৃত্বের প্রশ্নে গণভোট এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইমেজে কোনো টোল খায়নি। তার অ্যাকসেপ্টেন্স আগেও যা ছিল এখনো আছে, বরঞ্চ বেড়েছে। তা এই সবগুলো তো এখানকার মানুষের মধ্যেও প্লে করছে। দেশের সরকার গঠনের প্রশ্ন, আমার তো ধারণা এখানে কংগ্রেস 40 ছুঁতে পারবে না। কোথায় পাবে? আগের বার কেরালায় 20টার মধ্যে 19টা পেয়েছিল, এবার বামপন্থীরা 6-7টা পাবে। তামিলনাড়ুতে ধরুন কংগ্রেস আগের বারের মতো 8টাই পেল। তেলেঙ্গানাতে কংগ্রেস বিজেপি ভাগাভাগি হয়ে যাবে কার্যত। আর কর্ণাটকে আগের বারও কিন্তু কংগ্রেস জেডিএস এর সরকার ছিল 18-এ, 19-এ বিজেপি সুইপ করে 51% ভোট পায়। বিজেপির এমনি কোর ভোট 56%, কিন্তু লোকসভায় কর্ণাটকে 51% পেয়েছিল, এই 15% মোদি ভোট। তাহলে সেখানেও কংগ্রেসের খুব একটা ইতিবাচক কিছু হবে না। এন্টার কাউবেল্টে খাতা খোলার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গে 2টো ছিল, একটা থাকলেও থাকতে পারে। আসামে 1-8টা, বিহারে 1-2টো, মহারাষ্ট্রে মেরে কেটে 3-4টে। আর কোথায় 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 যোগ করে দেখুন 40 ক্রস করতে পারবে না কংগ্রেস। এবং স্বাধীনতার পরে যে কটা নির্বাচন দেশে হয়েছে তার মধ্যে সব থেকে খারাপ ফল করতে চলেছে ভারতের জাতীয় কংগ্রেস। এই ভবিষ্যৎবাণীটুকু মিলবে বলে আমার মনে হয়।